দেখুন, মোবাইল রিচার্জ করার জন্য আপনি যদি এখনো রিচার্জের দোকানে গিয়ে মোবাইল রিচার্জ করান বা ফোনপে গুগল পের মাধ্যমে রিচার্জ করে এক্সট্রা প্ল্যাটফর্ম চার্জ দেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আপনি যদি প্লে স্টোরের এই অ্যাপটি দিয়ে রিচার্জ করেন, তাহলে প্রতি রিচার্জে আপনি পেয়ে যাবেন শুধু ক্যাশব্যাক আর ক্যাশব্যাক। এই অ্যাপটির নাম হলো আই রিচার্জ। এই অ্যাপটি আপনারা সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। দেখুন, বর্তমান দিনে আমাদের পরিবারে 3টা থেকে 4টা মোবাইল আমরা ইউজ করি বা ব্যবহার করি। এবার মোবাইলগুলি রিচার্জ করার জন্য আমরা যদি কোনো রিচার্জের দোকান থেকে রিচার্জ করাই, তাহলে আমাদের রিচার্জের যে পরিমাণ সেটাই দিতে হবে। আমরা কোনো ক্যাশব্যাক পাবো না বা কোনো কমিশন পাবো না। অথবা ফোনপে গুগল পের মাধ্যমে যদি রিচার্জ করি, তাহলে আমাদের এক্সট্রা প্ল্যাটফর্ম চার্জ দিতে হয়। তবে এই অ্যাপটি দিয়ে আপনি যদি রিচার্জ করেন, তাহলে প্রতি রিচার্জে পেয়ে যাবেন শুধু ক্যাশব্যাক আর ক্যাশব্যাক। এবং রিচার্জ করার পর আপনার যে ক্যাশব্যাকের অ্যামাউন্ট সেটি আপনার ওয়ালেটে সঙ্গে সঙ্গে এড হয়ে যাবে। এবার পরবর্তীতে আপনি যখন রিচার্জ করবেন, তখন আপনার ওয়ালেটে থাকা ব্যালেন্সটি আপনার সেই রিচার্জে কেটে যাবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর কিভাবে রিচার্জ করবেন, প্রসেসটা আমি একটু দেখিয়ে দিই। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, তার জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে আই রিচার্জ লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলেই আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার জন্য আপনারা এই ইনস্টল অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনার অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। তো চলুন আমি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপটি ইনস্টল হয়ে গেলেই আপনারা ওপেন অপশন পাবেন, এই ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করে দিলেই আপনার নোটিফিকেশন পারমিশন চাইবে, আপনি এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনাদের লগইন করতে হবে। লগইন করার জন্য আপনি সরাসরি আপনার মোবাইল নাম্বারটি এখানে পুট করে দিবেন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার নাম বসিয়ে দিবেন এবং এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দিবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনাকে বসিয়ে ভেরিফাই ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি হলো এই অ্যাপটির ইন্টারফেস বা এটি হলো এই অ্যাপটির হোম পেজ। এবার মোবাইল রিচার্জ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি এখানে আপনি পুট করে দিবেন, যে মোবাইল নাম্বারে আপনি রিচার্জ করতে চাইছেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেজ প্ল্যানস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে বা আপনার সিমে যে সমস্ত অফার রয়েছে সেই সমস্ত অফার আপনি এখানে দেখতে পারবেন। এখানে সমস্ত অফার চলে আসবে। এবার আপনি যেটি রিচার্জ করতে চাইছেন সেটি সিলেক্ট করে নেওয়ার পর রিচার্জ নাও অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরপর পে ভায়া পেমেন্ট গেটওয়ে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ফোনপে গুগল পে যেটির মাধ্যমে রিচার্জ করতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার ফোনপে গুগল পে আপনি যেটা সিলেক্ট করবেন সেটির মাধ্যমে আপনি রিচার্জটি সরাসরি করে দিতে পারবেন। রিচার্জ করার সঙ্গে সঙ্গে আপনি যেটি ক্যাশব্যাক পাবেন আপনার ওয়ালেটে এড হয়ে যাবে। এবার আপনি পরবর্তীতে যে রিচার্জটি করবেন সেই রিচার্জে